আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের থ্রি ব্রাদার্স এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আবার চলে এসেছি আমাদের মুরগির খামারের একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের মুরগিগুলো আগের থেকে যথেষ্ট বড় হয়ে গিয়েছে। এই মুরগিগুলোর ওজন প্রায় 2.5 থেকে 3 কেজি হবে। কিছুগুলোর ওজন 3 কেজি থেকে বেশিও হবে। আজকে রাত্রে আমরা মুরগিগুলো বিক্রি করে দিব। ব্যাপারী আসবে আমাদের মুরগিগুলো নিতে। আপনারা যারা খামার করেন তারা বলতে পারবেন, মুরগি বেচার সময় যথেষ্ট পরিমাণে কষ্ট করতে হয়। মুরগিগুলো খামার থেকে ধরে নিয়ে ওজন করতে হয়, ওজন করে আবার গাড়িতে ভরতে হয়। সেই জন্য আমি ওজন করার সময় ভিডিও বানাতে পারবো না। তাই দিনের বেলায় ভিডিও বানিয়ে আপনাদেরকে মুরগিগুলো দেখাবার জন্য চেষ্টা করতেছি। মুরগিগুলো নিতে ব্যাপারী প্রায় রাত্রে 10টার পরে আসে। সেই সময় তো ভিডিও বানানোটা সম্ভব না, তার ভাবে আমি দিনের বেলায় ভিডিও বানাইতেছি। আমরা এই মুরগি বেচার পর আবার খামারটা সুন্দর করে সাফা করে আবার নতুন মুরগির বাচ্চা আনবো। সেই ভিডিওটাও আপনাদেরকে বানিয়ে দেখাবার জন্য চেষ্টা করব আমি। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমরা খামারটা সুন্দরভাবে চালিয়ে নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিদেরকে দানা এবং পানি দেওয়া হইতেছে। রাত্রে যখন মুরগিগুলো বিক্রি করে দিব, ব্যাপারীরা বহুত দূরে নিয়ে মুরগিগুলো বাজারে বাজারে বিক্রি করে। যেহেতু সারা রাত্রে মুরগিগুলো আর কোনো খাইতে পারবে না, সেই জন্য আমরা অল্প বেশি বেশি করে দানা এবং পানি খাওয়া দেওয়া হয়। আমাদেরকে বহুতেই বলে আমরা কেন মুরগিগুলো বেচার আগে দানা পানি খাওয়াই। আপনারা যারা খামার করেন তারা বলতে পারবেন। মুরগিগুলো যেহেতু বহুত দূরে দূরে নেওয়া হয়, সেই জন্য দানা পানি খাওয়ানো হয়, কেননা মুরগিগুলো সারা রাত দানা না খেয়ে থাকবে। তবে এই ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং আমাদের খামারের আগের ভিডিওগুলো দেখবার জন্য চেষ্টা করবেন। আমি কয়েকদিন আগে আমাদের গরুর খামারের নতুন ভিডিও একটি আপলোড দিয়েছি। আপনারা যারা আগের ভিডিও দেখেননি অবশ্যই আগের ভিডিওটি দেখবার জন্য চেষ্টা করবেন। তবে আমাদের খামারে মুরগিগুলো আনা হয়েছে 40 দিন হয়েছে। 40 দিনের উপর মুরগিগুলো খামারে রাখা হয় না। 38 দিনের পরে আমরা মুরগিগুলো বিক্রি করে দিই। যারা মুরগিগুলো দিয়ে ডিম পাড়ায় তারা বেশি রাখে। আমরা যেহেতু মুরগিগুলো দিয়ে ডিম পাড়াই না, সেই জন্যই আমরা আগে বিক্রি করে দিই। যদি মুরগিদেরকে ডিম পাড়ার জন্য রাখেন, বর্তমান যতটুকু কষ্ট করা হইতেছে তার থেকে আরও বহুত পরিমাণে কষ্ট করতে হবে। আরও অতটুক মুরগি আপনি একসাথে রাখতে পারবেন না। ডিম পাড়ার জন্য 2 থেকে 250 মুরগি রাখতে হবে খামারে। তবে আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের পুকুরের মাছগুলো বিক্রি করার সময় ভিডিও বানাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমি ভিডিও বানাতে পারিনি অল্প অসুবিধার কারণে। আপনারা যদি পুকুরের মাছ ধরা ভিডিও দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমাদের মুরগির খামারের নতুন বাচ্চার জন্য অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। বাচ্চাগুলো অর্ডার করার পর তারা বাচ্চাগুলো আনে আমাদের কাছে দিয়ে যায়। সেই জন্য মুরগি খামারে থাকার সময় নতুন বাচ্চার জন্য অর্ডার করতে হয়। খামারে যখন নতুন মুরগির বাচ্চা আনা হবে সেই ভিডিওটি বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তবে আজকের জন্য আমি এই ভিডিওটি এইখানেই সমাপ্ত করতেছি। ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং আমাদের গরুর খামারের ভিডিওগুলো দেখবার জন্য চেষ্টা করবেন। আমাদের খামারের নতুন নতুন ভিডিও দেখবার জন্য আমাদের ইউটিউব চ্যানেল থ্রি ব্রাদার্স এগ্রো ফার্ম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। আমাদের আবার দেখা হবে খামারের এক নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।